অনেক অনেক কিউট লাগতেছে দুজনকে, খুব সুইট লাগতেছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। তো কেমন আছে দুজন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমরা কি হাইটে আসছো? আমরা না, আমরা ওরা তো হাইটে বাইক আসতেছে। আছে, আমার আব্বার বাইক নিয়ে আইছি। বিপ্লবের আব্বার বাইক আছে। তোমরা বাইকে এসেছো? হ্যাঁ, আমরা বাইকে। আমার আব্বা কইছে সুন্দর লিজা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কিন্তু তোমরা ওদেরকে ইজি করলে না কেন? ড্রপ দিলেই পারো। তারা আছেন আমার ড্রপ সাথে, দিলেই আছেন, পারতো। আছেন। কত কষ্ট করে আসেন, আসতেছে। আসেন। আজকে আমরা অনেকদিন পর একটা অনুষ্ঠানের জন্য যাচ্ছি। আসলে অনুষ্ঠান বললে ভুল হবে, এটা আমাদের প্রোগ্রাম। আপনাদের জন্য সবাই গানের প্রোগ্রাম করে থাকি। আজকে গানের প্রোগ্রামটা আমরা বিভিন্নভাবে শুধুমাত্র আপনাদের জন্য, আপনারা যেটা পছন্দ করেন, যেটা চান, যে ওরা শুটিংয়ের থাকে, শুটিংয়ের মাঝে কি করে, আজকে আমরা কিন্তু পুরোটাই করবো। তো দেখতেই পাচ্ছেন সামনে শুভা রয়েছে, শুভা নাইমা আর বিপ্লবও সুমুদ প্লেসে আছে, আগে চলে গেছে। এদের কষ্টগুলো দেখে সত্যি খুব কষ্ট লাগতেছে। এত কষ্ট মেনে নেওয়া যাচ্ছে না, হেঁটে হেঁটে আসতেছে। এত কষ্ট মেনে নেওয়া যায় না। তারপর ভাইয়া বলেন। আসলে মেনে নেওয়া যায় না, গাড়ি পাওয়া যায় না। গ্রামের মধ্যে আছি, কেউ দর্শক আপনাদের জন্য কিন্তু আমাদের প্লেস খুঁজে বের করা অনেক কষ্ট হয়। তারপরেও কিন্তু আমরা কি করি, আপনাদের জন্য বিভিন্ন গ্রামের মধ্যে, গ্রামের মিঠু পথগুলো আমরা বেছে নেই, আপনাদের পছন্দ অনুযায়ী পছন্দ মতো প্লেস বের করি। তো আজকে সেই একটা প্লেসে আসছি, দেখতেই পাচ্ছি এখানে এনে আমার নানা, এখানে অনেককেই দেখতে পাচ্ছি। আমার ভাগ্নিয়া। তো গাড়ি আছে কিন্তু গাড়ির মালিক নাই। কই মালিক কই? এটা মানিক ভাইয়ের গাড়ি না? হ্যাঁ, মালিকের ওই গাড়ি। যে মানিক ভাই বিপ্লব। ব্যাগপত্র আছে কিন্তু লোক নাই। লোক গেল কোথায়? ওই যে লোক, ওই যে ভাইয়া, ওই যে আমি চলেন। দেখিনি এখন। দেখছি, আমি দেখছি। এরা 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 কি করে? এটা তো ঠিক না। এই জমির মধ্যে, ফসলি জমির মধ্যে ওরা selfie টিকটক উঠাচ্ছে। করছে ভাইয়া, আসলে প্রিয় টিকটক। দর্শক দেখেন, ওরা কিন্তু সেলফি উঠানোর ব্যস্ত, আপনাদের দেখাচ্ছি। আজকে আমরা শুটিং প্লেসে আছি শুধুমাত্র বিপ্লবের গাড়ি ভাই দেখছেন? নতুন নতুন একটা প্লেস খুঁজি আপনাদের জন্য, যে আপনারা নতুন কোনো প্লেসে নতুন কিছু চান। তো আজকে সেই প্লেসে নিয়ে আসছি। নতুন একটা পরিবেশ দেখতে পাচ্ছেন, বড় বড় এখানে গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, বিভিন্ন ফলের গাছ রোডের চারপাশে। সুন্দর একটা লোকেশন, সুন্দর একটা লুক। পাশে দেখতে পাচ্ছেন সুন্দর সেই আপনাদের কলিজার টুকরা, সঙ্গে মানিক ঢুলি। তো আমরা ওদের সঙ্গে দেখি আর কি করে ওরা। না, এখানে মানিক না, এখানে রয়েছে কি আমাদের সেই, কি বলবো প্রিয় দর্শক, তার আগে দেখেন, তারা এদিকে আসেন। তার আগে দেখেন হ্যান্ডসাম লুক নিয়ে আমাদের রনি ভাই। কি অবস্থা ভাইয়া, কেমন আছো? এত লেট কেন? আমরা তো কখন আসছি? ভাই সর্বোচ্চ কষ্ট পেলাম নয়ন ভাই যখন এই কথা বললেন যে লেট কেন। নয়ন ভাই আপনি নিজের কাছে প্রশ্ন করে দেখেন আমরা কেমন আমি আসছি। জানি তুমি দায়িত্বশীল, অনেক আগেই আসো, কিন্তু আজকে আমি এই মাত্র তোমাকে আরে দেখলাম। 9টার সময় এসে বসে রয়েছি আর আপনি কোন কি না, তোমাদের জন্য লেট হয়েছে বুঝছো? নাকি? আজকে তোমাদের জন্য মানে হ্যাঁ। বনভোজনের আয়োজন করছি। শিল্পীরা কোন জায়গায় আর হেঁটে হেঁটে আসতেছে, আমি সেটাই বলতেছি। শোভা, নাইমা আর সঙ্গে আছে আপনি এদিক কে? ধরেন, রিয়া, মামা। ওরা হেঁটে হেঁটে আসতেছে, গাড়ি মামা নাই। তুমি বলো যে কতক্ষণ আগে আসছি আমরা? 1 ঘন্টা, সাড়ে হ্যাঁ। 9টায় ঢুকছি, সাড়ে 9টায় না, আমি আসলে 11টা বাজতেছে। এভাবে মানে প্রমাণ চাচ্ছি না, প্রমাণ দরকার নেই। মানে দৌড় দেবো। তো যাই হোক ভাইয়া, এদিকে আসেন। আমাদের সবার দর্শকের, হাজার দর্শকের কলিজার টুকরা বিপ্লব আর মনির, দুজন একসাথে। অনেক অনেক কিউট লাগতেছে দুজনকে, খুব সুইট লাগতেছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। তো কেমন আছে দুজন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমরা কি হাইটে আসছো? আমরা না, আমরা ওরা তো হাইটে বাইক আসতেছে। আছে, আমার আব্বার বাইক নিয়ে আইছি। বিপ্লবের আব্বার বাইক আছে। তোমরা বাইকে এসেছো? হ্যাঁ, আমরা বাইকে। আমার আব্বা কইছে সুন্দর লিজা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কিন্তু তোমরা ওদেরকে ইজি করলে না কেন? ড্রপ দিলেই পারো। তারা আছেন আমার ড্রপ সাথে, দিলেই আছেন, পারতো। আছেন। কত কষ্ট করে আসেন, আসতেছে। আসেন। আমি তো অবাক হয়ে গেলাম, ওরা তুমি শোনেন। ওদিকে হাঁটা কি কেমনে আনতে পারলা? এসে ব্যানের নামছে, আমাকে কয় ব্যান বাড়াতে নাই, নয়ন ভাই কই তাহলে এমনই লোক পুরা আসবে খাতি খাতি। রনি ভাই খাতি খাতি আসতেছে, কয় না একটা রহস্য। ওই যে মানে রহস্য আছে। খাতি খাতি আইছে ঠিকই, কিন্তু ব্যান ভাড়া দেওয়ার টেয়া নাই। তাহলে কিরম ফকির আসার সময় দেখি চানাচুর, তারপরে শশা আমাকে দিছিল একটুক, আমি একটু আগে লেছি, মানে কিন্তু তুমি- ব্যান ভাড়া একজনের কাছেও নাই। আমার তোমাকে খাওয়াইছে, তারপর তুমি ওদের মানে ওদের কেয়ার করো না। অ্যাটিটিউড নিলে তিনটে মানে আসে। কি রে তুই কি করিস? আমারে দেখলে আইসেই শুরু হয়ে গেল মারামারি। দেখেন দেখি ভাই, আমি
আমি এটা আশা করি নাই, আমি ভাবছিলাম ভালো কিছু আশা করবো, এখন দেখছি এই যে কিল খুশি শুরু হয়েছে কেন? ও আমারে দেখে ব্যান বাড়া নাই ভাই, আইসে কয় ব্যান বাড়াতে, নয়ন ভাই খুঁজ, কয় নয়ন ভাই কই আমি তো বাবারে, কোনো problem সে নেই। ঠিক আছে আমার মানে লোনের ইচ্ছা মধ্যে- বলে কেন আমরা মানে দিতে গিলতি যাবো? গিলতি আসবি ঠিকই, ঠিক আছে। দিন শেষে টিহালি যাব চকচকানিতে আবার তাই না, ব্যান বাড়াও তাই তোমার তুমি যাওয়া মনে লাগবে। হয় টিয়ালি আমি টিহালেই না, লাও না। না কি নয়ন ভাই তো সবাই- এই মারামারি করো না তোমরা। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা কিছুটা সময় আপনাদের মাঝে তুলে ধরলাম। খালি ব্যাস আছে দেখেন, শুটা। জামা কিনের বারে 10,000 20,000 টাকা যে কোট, আর ব্যান বাজা থাকে না। রে, আমার সাথে নাটক কর। সকালবেলা রে আরে আল্লাহ তুই এত জোরে মারলো কেন? রে ওই ঠিক আছে, ইশারাটাকে এত জোরে মারলো কেন? আচ্ছা যাই হোক, আমরা গ্যালজাম করবো না আমাদের। না না আমার ভাই তুই এত জোরে মারলো কে? হ্যাঁ জোরে মারছে। হ্যাঁ, মারলে কেন? হ্যালো পুলিশ স্টেশন, থানা পুলিশ। ওই বাবা রে, ওই দেখ দেখেন আমাকে বকরি চালায় ওরা মারে। আসলে আমি খুব ভালো সওয়াল, আমি একটা সত্যি ভালো সওয়াল, কিন্তু আমার মারে দেয়াও মারে নাই মা। তুমি সবার কলিজার টুকরা, এই কলিজার টুকরাকে এভাবে মারে কেন? কে মারে? শোভা বেশি বেশি মারে। ওই দেখুন, ওরে মারে আমার মতো নিহেরো মশাল রন ভাই ওই যে দেখেন খালি ব্যাস করে দেন, মারে 10,000 15,000 টাকা ড্রেস করে বুঝছেন সবরে দর্শক। ভাই, এই এমন যে মাছ মাছ ধরে- চ্যালেঞ্জের শরীরে এই 10,000 শোভা শোভা 15,000 শোভা, ড্রেস পরে। ও তোমার প্রশংসা করতেছে না বদনাম করতেছে আমি বুঝতে পারতেছি না। ওই চুলার মুখ দিয়ে ছাই ছাড়া আর কিছু বের হয়? কি কয়? ভাই আমিও তো দেখতেছি আসলে কি হচ্ছে, আমিও বুঝতেছি না, তবে হবে কিছু। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আর কথা বলতে হবে না। ভাইরাল শিল্পীরা এখানে তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। এটাই বাস্তব।